কোস্টারিকাকে ৫-০ ব্যবধানে হারিয়ে শিশু হত্যার প্রতিবাদে ম্যাচের আগে বিক্ষোভ করল ইরান ফুটবল দল। যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় নিহত শিশুদের ছবি প্রদর্শন করে প্রীতি ম্যাচের আগে বিক্ষোভ করেছে ইরানি জাতীয় ফুটবল দল। তুরস্কের আন্তালিয়ায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামার আগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে ইরানি খেলোয়াড়রা। ম্যাচটি অনুষ্ঠিত হয় টাইটানিক মারদান প্যালেস স্পোর্টস কমপ্লেক্সে। মাঠে প্রবেশের সময় ইরানের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে ছিল নিহত শিশু, ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল ও বিধ্বস্ত ভবনের ছবি। জাতীয় সঙ্গীত পরিবেশনার সময়ও তারা এই ছবিগুলো হাতে ধরে রাখেন। এই প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যিনি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন। ম্যাচটি তিনি তুরস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ হাসান হাবিবুল্লাহজাদের সঙ্গে উপভোগ করেন। ম্যাচ শেষে ইনফান্তিনো নিশ্চিত করেন আসন্ন বিশ্বকাপে ইরান অংশ নেবে। তিনি বলেন, ইরান বিশ্বকাপে খেলবে এবং ড্র অনুযায়ী নির্ধারিত স্থানেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি ইরান দলকে খুব শক্তিশালী বলেও মন্তব্য করেন। Sera à la Coupe du Monde, bien sûr, bien sûr, bien sûr, bien sûr. On est là pour ça. On est là pour arranger les choses au Mexique, les matchs seront au Mexique. Non, non, les matchs seront où ils doivent être, selon le tirage au sort. L'Iran sera à la Coupe du Monde. Et on se réjouit parce que c'est une très très forte équipe, on a vu aujourd'hui. Donc, ইরানের রাষ্ট্রদূত জানান, খেলোয়াড়দের এই উদ্বেগ মূলত সহিংসতা প্রকাশের অংশ। তিনি বলেন, এটি তাদের সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন, যেখানে যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত শিশু ও অবকাঠামোর চিত্র তুলে ধরা হয়েছে। ম্যাচে কোস্টারিকাকে ৫-০ ব্যবধানে হারায় ইরান। উল্লেখ্য, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে জর্ডানের আম্মান থেকে সরিয়ে এই সিরিজের ম্যাচগুলো তুরস্কে আয়োজন করা হচ্ছে। এর আগে ২৭ মার্চ নাইজেরিয়ার বিপক্ষের ম্যাচে ২-১ ব্যবধানে হারে ইরান, যেখানে খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী পরে মাঠে নেমেছিলেন। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, স্পোর্ট ডেস্ক।